হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিতই পিঠা। কোনো প্রকার আটা, ময়দা, সুজি এবং চালের গুঁড়া ছাড়া কিভাবে ঘরে থাকা নর্মাল ভাতের চাল দিয়ে আপনারা এরকমভাবে পারফেক্ট চিতই পিঠা তৈরি করতে পারেন, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখা যায় অনেক সময় আমাদের ঘরে চালের গুঁড়া থাকে না, তখন কিভাবে নর্মাল ভাতের চাল দিয়ে আমরা এই পিঠাটা তৈরি করব, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চিতই পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 1.5 কাপ পরিমাণ ভাতের চাল। আমি এখানে মিনিকাট চালটা নিচ্ছি। তবে চিতই পিঠা তৈরি করা হয় আতপ চাল দিয়ে, কিন্তু আতপ চাল তো আমাদের সবার বাসায় সবসময় থাকে না, তো ভাতের চাল তো আমাদের সবার বাসায় আছে। তাই আজকে আমি আপনাদেরকে ভাতের চাল দিয়েই চিতই পিঠাটা তৈরি করে দেখাবো। তো এই চালটাকে আমি পানি দিয়ে হাত দিয়ে ভালো মতো কচলে কচলে ধুয়ে নিচ্ছি। কয়েকবার ভালো মতো একটু ধুয়ে নিতে হবে। যখন দেখবেন চালটা ধুতে ধুতে একদম ভালো মতো পরিষ্কার হয়ে যাবে, তখন পানিটা ফেলে দিয়ে এখানে আমি প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর এই চালটাকে আমি প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। এই চালটা যত ভালো মতো ভিজবে, আপনার চালের ব্যাটারটা তত বেশি ভালো আসবে। আর এই চালটা যেহেতু আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করব, সেক্ষেত্রে দেখা যাবে ব্লেন্ডারের উপর তেমন একটা প্রেশার পড়বে না। আপনারা যদি চালটা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর ব্লেন্ড করেন, তখন দেখা যাবে চালটা তেমন একটা ভালো ব্লেন্ডও হবে না। আমি এই চালগুলোকে প্রায় 7 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। 7 ঘন্টা পর দেখতে পাচ্ছেন চালগুলো ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এখন এই চালগুলোকে আমি ভালো মতো পানিটা ঝরিয়ে নিয়ে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়েছি 1/2 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে এখন এই চালগুলোকে আমি একদম ভালো মতো ব্লেন্ড করে নিব, যাতে করে কোনো দানা যাতে না থাকে। তো দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ডারে একদম ভালো মতো কিন্তু ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তারপর আমি এখানে দিয়েছি 1 চা চামচ লবণ দেওয়ার পর আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো মতো এই ব্যাটারটাকে বিট করে নেব। আপনারা চাইলে এই কাজটা কিন্তু হাত দিয়েও করতে পারেন, তবে আমি বিটার দিয়ে বিট করছি। এই ব্যাটারটা যত ভালো বিট করবেন, আপনাদের চিতই পিঠাটা তত বেশি ভালো হবে। একদম সময় নিয়ে 10 থেকে 15 মিনিটের মতো বিট করে নেবেন। যত বেশি বিট করবেন এই ব্যাটারটা তত বেশি ফ্লাপি হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একদম 10 মিনিটের মতো ব্যাটারটাকে বিট করে নিয়েছি। তারপর এইখানে আমি নর্মাল কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। আমরা সবাই জানি চিতই পিঠার ব্যাটারটা একটু পাতলাই হয়ে থাকে, তো সেই জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি, এর থেকে কিন্তু বেশি গরম পানি দেওয়া যাবে না, হালকা কুসুম গরম পানি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। তো আমার এই ব্যাটারটা তৈরি করতে এখানে 1/2 কাপের মতো পানি লেগেছে। তবে আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী পানি কিন্তু আরও কিছুটা কম অথবা বেশি লাগতে পারে। তো তারপর আমি আবারও খুব ভালো মতো ব্যাটারটাকে বিট করছি, যাতে এতে করে হবে কি এই ব্যাটারের মধ্যে একটু বাবলস ক্রিয়েট হবে, যাতে পিঠাটা অনেক বেশি ভালো হবে। তো আমি আপনাদেরকে পিঠার ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা বেশি পারফেক্ট হয়েছে। এরপর চুলার মধ্যে আমি চিতই পিঠা বানানোর এইরকম একটা সাজ খুব ভালো মতো গরম করে নিয়েছি। এই সাজটা যত বেশি ভালো গরম হবে, আপনাদের পিঠাগুলো তত বেশি ভালো হবে। তো এই সাজটাকে ভালো হয় আপনারা একদমই হাই হিটে গরম করে নেবেন। গরম করে নেওয়ার পর আমি এইখানে তেল আর পানি ভালো মতো মিক্স করে একটা টিস্যু পেপারের সাহায্যে খুব ভালো মতো পুরাটা পিঠার সাঁচে ভালো মতো একটু মুছিয়ে নিয়েছি। তারপর এই সাঁচের মধ্যে আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু হাইয়ের মধ্যে রাখতে হবে। চুলার আঁচ কিন্তু একদমই কমিয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাটা একদমই ভালো হবে না। অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখে আপনারা 1 থেকে 1.5 মিনিটের মতো পিঠাটা বানিয়ে নেবেন। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখতে পারবেন পিঠাটা একদম পারফেক্টলি হয়ে যাবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন আমার পিঠাটা নিচ থেকে একদম পারফেক্টলি হয়েছে আর কত সুন্দর মতো ফুলে গেছে। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকবার আমি আপনাদের পিঠাটা তৈরি করে দেখাচ্ছি। তো এই পিঠাগুলো আমি চুলার থেকে নামিয়ে নিয়ে এই পিঠার শাঁসটাকে আমি আবারও খুব ভালো মতো একটু মুছে দিচ্ছি। আপনারা যখনই
পিঠাটা বানাবেন, বারবার পিঠাটা উঠানোর পর শাঁসটা কিন্তু খুব ভালো মতো একটু মুছে দিবেন। তারপর পিঠার ব্যাটারটা দেওয়ার পর ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করবেন 1 থেকে 1.5 মিনিটের মতো। আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন পিঠাটা কতটা বেশি পারফেক্ট হবে। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমার পিঠাগুলো কতটা বেশি ফুলকো আর জালিদার হয়েছে। খুব সাধারণ কিছু টিপস ফলো করে খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবেন এইরকম ফুলকো আর জালিদার চিতই পিঠা। আমি চেষ্টা করেছি আপনাদের সাথে এই চিতই পিঠার A to Z রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে। আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পেজটি ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।